কবে আমার মনের কথাটা বুঝবে? আমি জানি একদিন না একদিন ঠিকই বুঝবে। আজকে আমি চলে যাচ্ছি। বাই বাই জাংকুক। জিমিন, তুমি আমার মনের কথাটা বুঝলে না। আমি তোমাকে কতটা ভালোবাসি তা প্রকাশ করতে পারিনি আমি। আই এম সরি। জাংকুক থামো, আমরা চলে আসছি। এত তাড়াতাড়ি? ওকে, বাই বাই। আমাদের আবার কবে দেখা হবে সেটা আমি জানি না। হ্যাঁ জিমিন, বাই বাই। আমিও জানি না আমাদের আবার কবে দেখা হবে। জাংকুক শোনো। হ্যাঁ বলো। সাবধানে যেও। হ্যাঁ, আর তুমিও ভালো থেকো। তারপর জাংকুক বাসায় চলে যায়। আর জিমিন বাসায় এসে অনেক কান্না করে। কেন বললাম জিমিনকে আমার মনের কথাটা? কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছি আমি? না জাংকুক, বি স্ট্রং। কান্না করলে চলবে না। কি হয়েছে মামনি, তুমি কান্না কেন করছো? বাবা আমার কিচ্ছু হয়নি, তুমি এখান থেকে যাও। মামনি আমাকে বলো কি হয়েছে। বাবা প্লিজ এখান থেকে যাও। সিরিয়াসলি জিমিন, তুই কেন বললি না জাঙ্কুককে তোর মনের কথা? ভাইয়া, আমি বুঝতে পারিনি ভাইয়া। আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি ভাইয়া। জিমিন, তোমাকে ছাড়া আমার একা একা লাগতেছে জিমিন। আমার কিচ্ছু ভালো লাগতেছে না জিমিন, তুমি চলে আসো প্লিজ জিমিন। তুমি না থাকলে আমাকে কুকি বলে কে চেতাবে বলো? ওয়াও জিমিন, জাস্ট ওয়াও, তুই ওকে কিস পর্যন্ত করেছিস। আর তুই ওকে বলতে পারিসনি যে তুই ওকে ভালোবাসিস? ভাইয়া, আমি ভেবেছিলাম আজকে বলবো, কিন্তু ও এমন একটা কথা বললো যে আমার সবকিছু স্তব্ধ হয়ে গেল। তা কি এমন বললো শুনি? তারপর জিমিন ফিলিক্সকে সব বুঝিয়ে বলল। এর পরের দিন জাংকুক লিসার কাছে যায়। জাংকুক, ইউ ক্যান ডু ইট। মনের মধ্যে সাহস রাখ, তুই পারবি। ইয়েস, আই ক্যান ডু ইট। হাই লিসা। জাংকুক, কেমন আছো? আই হোপ ভালোই আছো। এমন কেন বলছো জাংকুক? আম, আর মতলব কি আজকে আমার কাছে? আর ভালোই হয়েছে এসেছো। তোমাকে আমার একটা ইম্পর্টেন্ট কিছু বলার আছে। জাংকুক দেখো, আমার পক্ষে এই রিলেশনটা আর চালানো যাচ্ছে না। আমি অনেক ট্রাই করেছি কিন্তু পারছি না। তাই আমার নিউ বয়ফ্রেন্ড আছে, তোমাকে তা বলে দিলাম। তার নতুন কি আছে? সেটা আমি আগে থেকে জানি তোমার বয়ফ্রেন্ড আছে। জাংকুক, আই এম রিয়েলি সরি বেবি, আমি বুঝিনি। আর আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আই এম সরি। না লিসা, ইটস ওকে, তোমার কোনো দোষ নেই। হয়তো এই ডিস্টেন্সের কারণেই আমি আমার লাভ খুঁজে পেয়েছি লিসা। কি? কে সেই মেয়ে? হুম? যে আমাদের জাংকুকের প্রেমে পড়লো? সেটা মেয়ে না লিসা, দেখলে মনে হয় আকাশে পড়ি। যাক,
সে অন্তত তোমাকে অনেক ভালো রাখবে। লিসা প্লিজ কান্না করো না। আর এমনিতেও এখন পর্যন্ত মনের কথাটা বলা হয়নি তাকে। মানে? তারপর জাঙ্কুক লিসাকে সব কিছু খুলে বলে। ও মাই গড, ব্যাপারটা অনেক সিরিয়াস জাঙ্কুক। হ্যাঁ আমি জানি ব্যাপারটা অনেক সিরিয়াস। এখন আমি কি করব বলো? লিসা বেবি তুমি এখানে? আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছি। হ্যাঁ আমি এখানেই ছিলাম। কি আমার সোনাটার কি মন খারাপ নাকি? হ্যাঁ অনেক মন খারাপ। পরিচয় করিয়ে দিই, ফেলিক্স এটা জাঙ্কুক, আর জাঙ্কুক এটা ফেলিক্স। ওয়েট, কি নাম বললে? জাঙ্কুক? কেন কি হলো? না মানে নাম সিমিলার শুনেছি কিন্তু এত সিমিলার শুনিনি। কেন জাঙ্কুকের সাথে আবার কার নাম মিলে? আরে ওর সাথে আমার বোনের লাভের নাম মিলে। কি? আর ওর লাভের ভাইয়ের ফিয়ান্সির সাথে আমার নাম মিলে? ব্যাপারটা উল্টাপাল্টা মনে হচ্ছে না? আমারও তাই মনে হচ্ছে। আরে তোমরা বুঝতে পারছো না, মানে এই সে আর ওই সে। কি? সাডেনলি ফেলিক্সের ফোনে একটা কল আসে, আর কলটা শোনার পরে জাঙ্কুক পুরোপুরি অবাক হয়ে যায়। হ্যালো জিমিন? ভাইয়া তুমি তাড়াতাড়ি বাসায় আসো প্লিজ, আমার একা একা লাগে। আচ্ছা তুই টেনশন করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। ওয়েট ওয়েট, তোমার বোনের নাম কি বললে? জিমিন, পার্ক জিমিন। কেন কি সমস্যা? আচ্ছা আমার না মাথাটা গরম লাগতেছে। যেই ছেলেটা আমার বোনের সাথে যা কিছু করছে না, ওই ছেলেটাকে গিয়ে আমার মারতে ইচ্ছা করতেছে। সিরিয়াসলি ওকে যদি একবার সামনে পাই, ওর গলা কেটে আমি আমার পায়ের নিচে রাখবো। হ্যাঁ তোমরা আমার কথা বুঝতেছো না কেন? আমি তো ঠিকই বলতেছি, এই মেয়েটাই ওর আর এই ছেলেটাই ওর। ওফ লিসা আমি কিচ্ছু বুঝতেছি না। ফেলিক্স আর কিচ্ছু বোঝা লাগবে না, আমি সব বুঝে গেছি। এবার বলেন আপনি কি বুঝলেন, আমি একটু শুনি। ব্যাপারটা হলো জিমিন আমার লাভের নাম, আর জিমিনের লাভের নাম আমার নাম। সো ব্যাপারটা এই যে মানে হচ্ছে গিয়ে তুমি যাকে কল করলে সেই হচ্ছে গিয়ে আমার লাভ, আর তোমার বোনের লাভ আমি। ও তো এই ব্যাপার। তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো? চলো আমার সাথে তাড়াতাড়ি চলো। তুমি এক্ষুনি আমার বোনকে গিয়ে আই লাভ ইউ বলবা, আর আমার বোনকে গিয়ে 100 বার সরি বলবা। ওফো ফেলিক্স, একটা মানুষের জন্য এটা করা অনেক কঠিন। ধরো আমি এখন কুকির জায়গায় হলে আমি একদম বলতে পারতাম না। এর চেয়ে ভালো আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, সেটা শোনো। তারপর লিসা তার প্ল্যানটা জাঙ্কুক আর ফেলিক্সকে বুঝিয়ে দেয়। ওয়াও কি দারুণ প্ল্যান, এই না বলে আমার ভালোবাসা। ও নাইস প্ল্যান লিসা, কিন্তু জিমিন কি মানবে? ওফো সব আমার হাতে ছেড়ে দাও। জিমিন তুই রেডি? ওফো ভাইয়া আমি তো রেডি, বাট আমার একদমই যেতে ইচ্ছে করছে না। ওফো জিমিন তুই বুঝতে পারতেছিস না কেন? তোর ভাবি আর আমার অ্যানিভার্সারি, সো যেতেই হবে। আমি কি কি করব বলো? তোমরা ওখানে গিয়ে রোম্যান্স করবে আর আমি ওখানে একা একা বসে থাকবো। চল না, আমাদের মিটিং ইউনিভার্সিটিতে অনেক লোক আসবে, অনেক গেস্ট আসবে, চল না প্লিজ জিমিন। ঠিক আছে বললাম তো, চলো। তারপর ফেলিক্স জিমিনকে তাদের পার্টিতে প্ল্যান মতো নিয়ে যায়। হে জিমিন হোয়াটস আপ, কি অবস্থা? ভালো লিসা আপু, মোটামুটি ভালো। ওফ জিমিন এনজয় দ্য পার্টি ইয়ার, এখানে অনেক মজা হবে। একটু পরে তো তুমি এত মজা পাবে যে সব কিছু ভুলেই যাবে। কি কি? না 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 কিছু না কিছু না। আসলে লিসা চলো আমরা ওই সাইডে যাই। তারপর ফেলিক্স লিসাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর হঠাৎই সব লাইটস অফ হয়ে যায়। দেখ এই লাইটের আবার কি হলো? জাঙ্কুক?
খুশি। সারপ্রাইজ জিমিন, থ্যাংক ইউ সো মাচ। জিমিন, আমার তোমাকে কিছু বলার আছে। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা অনেক দিন ধরেই বলতে পারিনি, কিন্তু তুমিও আমারটা বুঝোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। না জাঙ্কুক, আমিও তোমাকে অনেক ভালোবাসি, খালি আমি তোমাকে বলতে পারিনি সময় মতো। আই প্রমিস জিমিন, আমি তোমাকে ছাড়া কখনো যাব না। আমিও প্রমিস করছি জাঙ্কুক, তোমাকে ছাড়া কখনো যাব না। তারপর জিমিন আর জাঙ্কুক ফাইনালি দুজন দুজনকে কিস করে। ওয়াও, কংগ্রাচুলেশনস, মেনি মেনি কংগ্রাটস। ওয়েট, তার মানে কি? হ্যাঁ, এইসবই লিসার প্ল্যান ছিল। এসব আমার প্ল্যান তোমাদেরকে মেলানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাবি, না হলে আমি বানরটাকে আমার লাইফেও পেতাম না। ওয়েট, কি বললাম আমি বানর? না, তুমি তো আমার কুকি। এখানে কি হচ্ছে? বাবা, আসলে আমি মামনি তোমার বললেই হতো যে তুমি এই ছেলেটাকে পছন্দ করো। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাদের এঙ্গেজমেন্ট, রেডি থাকো। আঙ্কেল অ্যাকচুয়ালি আমার কথাটা নো টকিং, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, দ্যাট মিন্স আমিও তোমাকে পছন্দ করেছি, আর কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আঙ্কেল? এই ছেলে, শ্বশুর আব্বা বলতে কি মুখে বাজে? না, মানে ঠিক আছে শ্বশুর আব্বা। জাঙ্কুক শোনো। কি? জাঙ্কুক? সরি সরি, আমি কোনো জাঙ্কুক টাঙ্কুককে চিনি না, আমার নাম কুকি। কি? পাগল হয়ে গেলে নাকি? আচ্ছা ঠিক আছে, কুকি শোনো। হ্যাঁ জিমিন বলো। আই লাভ ইউ সো মাচ মাই জান। আই লাভ ইউ টু।